আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আইকিমিডিয়া নিউজের আর একটা এপিসোডে সবাইকে স্বাগতম ভিউয়ার্স। আপনাদের মাঝে একটা বাংলা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে থাকছে আপনাদের ইতালিতে কিভাবে টিন আইডি ছাড়া অ্যাডসেন্সের ট্যাক্স সাবমিট করবেন। আপনার যে ট্যাক্সটা আসে সেটা বাংলাদেশি যদি হন তাহলে টিন আইডি দরকার হয়, আর ইতালিতে আপনারা সেটা কিভাবে করবেন সেই সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, যে আপনি টিন আইডি না করেও ট্যাক্স সাবমিট করতে পারবেন আপনার গুগল অ্যাডসেন্সে। তো শুরু করি। আমি প্রথমত গুগলে যাওয়ার পরে আপনার যে অ্যাডসেন্সটা থাকবে সেটা আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি আমারটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে আইডিটা আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। গুগল অ্যাডসেন্সের যে ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি, ওপেন করার পরে এরকম একটা হোম পেজ আসবে। তারপর আপনি এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে আর একটা অপশন পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার নোটিফিকেশন আকারে থাকবে যে আপনার যে এই আর্নিংয়ের যে ট্যাক্সটা আছে আপনি এইটারে সাবমিট করতে হবে। মনে হয় সবারই এক একটা টাইম দিয়ে দেয়, প্রায় 2 মাস বা 1 মাস এর ভিতরে করতে হবে। এখানে টাইমটা লেখা থাকে। নিচে দেখতে পারতেছেন এখানে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার যে ইমেল আছে সেটাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং এর আগে যেরকম আমি লগ ইন করছি ওরকম লগ ইন করে নেবেন। আর যদি লগ ইন অটোমেটিক নেয় তাহলে তো হলোই। আর এখানে আপনি প্রথমের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনার স্টেপ বাই স্টেপ সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন আছে, ইন্ডিভিজুয়াল আর নন ইন্ডিভিজুয়াল। আপনি প্রথম যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে নিচে আছে ইউ সিটিজেন্স ইউনাইটেড স্টেট। আপনি ইউনাইটেড স্টেটে যদি না থাকেন তাহলে এখানে লিখবেন নো। তারপরে দেখবেন আর একটা অপশন এখানে ক্লিক করার সাথে সাথে নো লেখার সাথে সাথে এখানে WBBEN এটাকে আপনি প্রথম যেটা আছে সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনার একটু টাইম নেবে। এখানে দেখতে পারেন আরেকটা পেজ খুলে যাবে, সেখানে আপনারা এখানে লেখা আছে দেখেন যে ফরেন টিএন আইডি যদি থাকে আপনার সেখানে দিবেন। আর এখানে কি করতে হবে, আমি তো ইতালি থেকে, আমার তো টিএন আইডি নাই। ইতালিতে যারা থাকেন টিএন আইডির বদলে কদিসি ফিসকালি যেটা আছে সেটা বসাই দেবেন। বসাই দেওয়ার পর আপনি নিচে নামবেন। নিচে নামার পর আপনার নাম যেটা আছে অটোমেটিক এখানে শো করবে, আপনার যে নামটা আছে অরিজিনাল সেটা। তারপরে এখানে সিলেক্ট করতে হবে আপনার যে কান্ট্রি আছে সেটা। আমি সিলেক্ট করে দিচ্ছি কান্ট্রিটা ইতালি। এরপরে নিচে চলে আসবেন। ইতালি সিলেক্ট করার পরে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে কিন্তু এটা বসাই দিচ্ছি কদিসি ফিসকালে। এরপরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দিবেন হলো নেক্সটে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার নাম ভালো করে দেখে নেবেন ঠিক আছে কিনা। নেক্সটে দেওয়ার পরে দেখবেন আর একটা পেজ এখানে ওপেন হবে। এখানে আপনার কি করতে হবে, কদিসি ফিসকালে দেখতে পারবেন এখানে শো করবে। শো করার পর আপনি এখানে পারমানেন্ট অ্যাড্রেসগুলো এখানে যে বসাইতে হবে সেগুলো এখানে বসাই দিবেন। আমি এখানে যে প্রথম যে অপশনটা আছে এখানে এটা সিলেক্ট করে দেব, পার্মানেন্ট রেসিডেন্স যেটা আছে ওইটা সিলেক্ট করার পর এখানে যে আপনার ঠিকানাটা আছে, আপনার ঠিকানা, বাসার ঠিকানা অ্যাড্রেস, এই যে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনে এটা বসাই দিবেন। আর পোস্ট কোড, সিটি, প্রভিন্সি এটা বসাই দেবেন। বসাই দেওয়ার পরে আপনি এখানে নিচে আমি আমার প্রভিন্সি বসাই দিলাম। পোস্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পেমেন্ট। আপনি এখানে এইটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন আরও কিছু অপশন আসছে, সেখানে আপনি এখানে প্রথমে দেওয়া আছে ট্যাক্স স্ট্র্যাটেজি। এখানে আপনি আসলে দেখতে পারবেন 2টা অপশন আছে, ইয়েস এবং নো। আপনি নোতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নিচে নামলে দেখতে পারবেন এখানে নেক্সট আছে, নেক্সট আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। এখানে
এখানে একটা পেজ যখন ওপেন হবে সেখানে আপনার দেখে নেবেন যে আপনার যে ট্যাক্সটা আছে সেটা সাবমিট একটা ফর্ম আসবে, সেখানে আপনি এখানে আছে কনফার্ম করতে হবে যে আপনার যে ফর্ম আইডিটা ডিফল্টভাবে এখানে থাকবে। ডিফল্টভাবে থাকলে আপনি এখানে যে কনফার্মেশন আছে কনফার্মেশন আপনার ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফুল যে নামটা আছে আপনার সেটা এখানে বসাই দেবেন, আপনার ডকুমেন্টসের যে নামটা সেটাই বসাবেন এখানে। এরপর প্রথম আর দ্বিতীয় আরও দুইটা অপশন আছে, এখানে আপনার কি করতে হবে, প্রথম যে অপশনটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি নেক্সট আছে যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেবেন। উপরেরটা ইয়েস, নিচেরটা আই অ্যাম প্রুভিং ট্যাক্স, এইটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি নেক্সট আবার ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো ফরম W8BN। এখানে সব কিছু আপনার ডিটেলসে চলে আসবে। আপনি দেখতে পারেন আপনার ইমেল খুলে, আপনার ইমেলে একটা মেসেজ চলে আসবে যে আপনার ট্যাক্স সাবমিট হয়ে গেছে, ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। এই যে দেখতে পাচ্ছেন আমার যে আগের সে ইটা আসলো নোটিফিকেশন আকারে সেটা কিন্তু এখন আর নেই, এখন পুরোটাই পরিষ্কার হয়ে গেছে সব কিছু। তো বন্ধুরা দেখতে পারেন এটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা, তার কারণ যারা নতুন ট্যাক্স সাবমিট করবেন অ্যাডসেন্সে অন্তত ইতালিতে, তখন তাদের জন্য এটা উপকারে আসবে। আর যদি আপনার উপকারে নাও আসে অন্যদের জন্য আপনি শেয়ার করে দেবেন ভিডিওটা, তাহলে সবাই দেখতে পারবে, এতে করে অন্যজন উপকৃত হবে। তো ভালো থাকবেন, এরকম টিউটোরিয়াল আবারও নিয়ে আসবো নতুন কোনো, সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।